নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকের মতো তৈরি করব নারকেল দিয়ে পাবদা মাছের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে হতে ভালো করে ধুয়ে রাখা মাছে হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে আমরা ঢেকে দেবো, না হলে ফুটবে। ঢাকনাটা সরিয়ে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা বাদবাকি মাছ ভেজে নিয়েছি। ওই তেলে লং, এলাচ ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে, নারকেল বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে আমরা ভাজা ভাজা করে নেব। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন কুচনো আলু দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য উতরোনো এসে গেলে এখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নারকেল দিয়ে পাবদা মাছের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।